জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা শ্রদ্ধাত্ম বিভাগ যোগ ১৩তম শ্লোক আলোচনা করলাম। এই ১৩তম শ্লোকে ভগবান কি বর্ণনা করলেন না, ভগবান বর্ণনা করলেন তমসিক যজ্ঞ কাকে বলে। আমরা পর্যায়ক্রমে সাত্ত্বিক যজ্ঞের ডেফিনেশন দেখলাম বা সংজ্ঞা দেখলাম। এরপরে ভগবান রাজসিকের কথা বললেন এবং তারপরে তামসিকের কথা বললেন। এইবার এই যে শ্লোক অর্থাৎ ১৪তম শ্লোকে ভগবান কি বলছেন? প্রধানত এই শ্লোকে ভগবান তপস্যার একটি ডেফিনেশন দিচ্ছেন বা সংজ্ঞা প্রদান করছেন যে তপস্যা কাকে বলে, সেই তপস্যাটা কি এবং কোনটি সার্থক। অর্থাৎ তপস্যা বিষয়টি শুধু চোখ বুঝিয়ে এক জায়গায় বসে থাকা, না খাওয়া দাওয়া পরিত্যাগ করে বা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা, এগুলিকে কি বলা হয়? শারীরিক, মানসিক, বাচিক, কোনটি কিভাবে বিস্তারিত ভগবান বর্ণনা করলেন ১৪তম শ্লোকে। অবশ্যই আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা শ্লোকটি শুনব, তারপরে আমরা এই শ্লোকের উপর বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন। প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান ১৪তম শ্লোকে শ্রদ্ধাত্ময় বিভাগ যোগে কি বলছেন? ভগবান বলছেন যে দেবাদ্বিজ গুরু প্রজ্ঞা পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে। ভগবান বলছেন যে দেবদ্বিজ গুরু প্রজ্ঞা পূজনং শৌচমার্জবম, অর্থাৎ দেবতা দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, গুরু অর্থাৎ গুরুদেব, প্রজ্ঞা অর্থাৎ যারা প্রজ্ঞযুক্ত হয়েছেন অর্থাৎ জীবনমুক্ত মহাপুরুষ, দেবদ্বিজ গুরু প্রজ্ঞা পূজনম শৌচমার্জবম। এই দেবতাগণ, দ্বিজব্রণে ব্রাহ্মণগণ, গুরুদেব এবং প্রজ্ঞা জীবনমুক্ত সমস্ত মহাপুরুষ, যত মহাপুরুষ আছেন জীবনমুক্ত মহাপুরুষ, প্রত্যেকের শ্রীচরণ অর্চন করা, বন্দন করা, পূজন করা। দেবদ্বিজ গুরু প্রজ্ঞা পূজনম শৌচমার্জবম। তারপরে কি বলছেন ভগবান? তারপরে বলছেন যে ব্রহ্মচর্য মহিংসা চ, ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মচর্য পালন করা এবং অহিংসা, শরীর তপ উচ্চতে, অর্থাৎ এই যে ভগবান বর্ণনা করলেন দেবতা, গুরু, ব্রাহ্মণ এবং মহাপুরুষজনের পূজা করা, এছাড়া কি অহিংসা, ব্রহ্মচর্য, শান্তভাবে সুন্দর স্থিরতার মধ্যে থাকা, এইটিকে বলা হচ্ছে শরীরং তপ উচ্চতে, অর্থাৎ এটিকে শারীরিক তপস্যা বলে ভগবান অভিহিত করছেন। ভগবদ্গীতা আমরা দেখছি। অর্থাৎ যদি তপস্যার সংজ্ঞা কি না, তপস্যার সংজ্ঞা হচ্ছে আমাদের থেকে যারা শ্রেষ্ঠ অর্থাৎ দেবতা, দ্বিজ, গুরু এবং মহাপুরুষগণ যারা ভগবত প্রাপ্ত, ভগবত পথে অনেক উন্নীত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করা, প্রত্যেককে নির্দিষ্ট সম্মান প্রদান করা, শুধু তাই নয় নিজেদের জীবনের চরিত্র ঠিক রাখা, ব্রহ্মচর্য পালন করা এবং সংযম, এইটা যিনি করতে পারেন, যিনি অহিংসা পরায়ণ, সমস্ত জীবের প্রতি প্রেম ভাব, সমস্ত জীবের প্রতি সমান ভাব, তিনি কি করেন না শারীরং তপ উচ্চতে, তিনি শ্রেষ্ঠ তপস্যাকারী এবং তার এই তপস্যাকেই শ্রেষ্ঠ বলে মানা করা হয় এবং এটি সবথেকে শ্রেষ্ঠ শারীরিক তপস্যা। এইগুলি যদি মানে চলেন। আমরা ৩ প্রকার যজ্ঞের কথা শুনলাম, তারপরে এই শ্লোকে কিন্তু আমরা তপস্যার সংজ্ঞা শুনলাম। খুব সুন্দর করে ভগবান বললেন এবং এই পথেই কিন্তু আমাদের পরম কল্যাণ। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।